আমি অনেক অবৈধ প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলি, তাদের জীবনটা নষ্ট করছে পিয়ার প্রেশার, এবং তাদের অনেকে কিন্তু সুইসাইড করে। আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল দিই, আমি একটা ছদ্মনাম দিই, ছদ্মনাম হচ্ছে গিয়ে আনিস, ঠিক আছে? আনিস কি হয়েছে, আনিস একটা মেধাবী ছেলে, এবং এরকম লাখ লাখ আছে, লাখ লাখ আছে, ঠিক আছে? আমি যে গল্পটা বলতেছি এই গল্পটা কিন্তু পুরোপুরিভাবে কাল্পনিক, কিন্তু এ ধরনের অনেক মানুষ আছে। ডেফিনেটলি আমি পেশেন্ট কনফিডেন্স ব্রেক করি, বাট আমি জিনিসটা গল্পটা বোঝানোর চেষ্টা করতেছি। ছদ্মনাম আনিস। আনিস কই থাকে? আনিস নিউ ইয়র্কে থাকে। আচ্ছা, আনিসের কি হয়েছে, আনিস এখন সুইসাইড করতে চায়। আচ্ছা, আনিস কেন সুইসাইড করতে চায়? আনিসের মানে ছদ্মনামের মতো একটা বয়স আমি ধরলাম 41 বছর। সে কেন সুইসাইড করতে চায়? তার কি হয়েছে? সে একটা খুবই মেধাবী বাংলাদেশে একটা ছেলে ছিল, একেবারে মধ্যবিত্ত ফ্যামিলির, খুবই মেধাবী, সব সময় ক্লাসে খুব ভালো রেজাল্ট করতো। ইউনিভার্সিটি শেষ করার জাস্ট আগে তাকে কেউ একজন বলল যে ভাই আমি তোমাকে আমেরিকায় সেটেল করে ফেলবো। এবং তার আব্বা আম্মার স্বপ্ন হচ্ছে যে তার বাচ্চা বাইরে বড় সেটেল করবে এবং তারাও একসময় সেটেল করবে। টিপিক্যাল মিডল ক্লাস ড্রিম, অ্যাসপিরেশন। ওকে, তো বাচ্চাটা গেল। এখন বাচ্চাটা যাওয়ার পরে সেখানে সে অড জব করে, এবং তাকে খালি বলা হয় এই কয়েকদিন পরেই তোমার পাসপোর্ট হয়ে যাবে, এই কয়েকদিন পরেই তোমার কাগজ হয়ে যাবে, এই কয়েকদিন পরে হয়তো টুরিস্ট ভিসায় গেছে, হ্যাঁ কোনো ভাবে গেছে, এই কয়েকদিন পরেই হয়ে যাবে, এই একটু এখানে একটু অ্যাসাইলাম সিক করো, এখানে একটু ওইটা করো, এখানে একটু সেইটা করো, এই কয়েকদিন পরেই হয়ে যাবে, কয়েকদিন পরেই হয়ে যাবে। হয় না, এটা যে হয় না, এটার কারণে তার কিন্তু পড়াশোনায় সে আর কিন্তু পড়াশোনাটা কিন্তু সে করতে পারতেছে না বা করতেছে না। তার সমস্ত চিন্তাটা কি, আমি যদি কাগজটা পাই আমার সব কিছু হয়ে যাবে। এইভাবে করে তার বয়স কিন্তু সে গেছে হয়তো 21-22 বছর, এখন তার বয়স 26-27। আচ্ছা, সে বুঝতেছে তার কাগজ কবে হবে কোনো ঠিক নাই, কিন্তু সে বাংলাদেশে ফোন করে। দিস ইজ দ্য থিং, বাংলাদেশে ফোন করে, হ্যালো আসসালামাইকুম আম্মা আব্বা, হ্যালো আসসালাম চাচা চাচি, হ্যালো আসসালাম দাদা দাদি, আমার তো এটা হইতেছে না, বা আমার তো বন্ধু বান্ধব, এই দোস্ত, আমি কি আসবো? আয় হ্যাঁ তুই আসবি, আমরা মুখ দেখাবো কেমনে? তুই যে বাংলাদেশে আসবি, আমরা তো অলরেডি বলছি আমার বাচ্চা আমেরিকাতে স্ট্যাবলিশড, আমি তো বলছি সে উন্নত দেশে আছে, আমি তো বলছি আমরা কয়েকদিন পরে চলে যাব, তুই যে আসবি আমাদের কি হবে? আমরা কাকে কিভাবে মুখ দেখাবো? তুই আসিস না, তুই থাক, তুই এখানে থাক, বাংলাদেশের অবস্থা খুব খারাপ, বাংলাদেশের খুব দুর্নীতি, বাংলাদেশে আমরা সবাই মরে যেতেছি না খেয়ে, কেউ কিন্তু মরে যেতেছে না খেয়ে, বাট একদম সব শেষ হয়ে যেতেছি, তুই থাক, আর একটু থাকলেও হয়ে যাবে, আমি তোর অমুক চাচার সাথে কথা বলছি, তমুক ভাইয়ের সাথে কথা বলছি, তারা বলছে যে এই কাগজ হয়ে যাবে, তুই চিন্তা করিস না, তুই থাক, তুই আসিস না, তুই আসলে বাংলাদেশে কোনো সুযোগ সুবিধা নাই, 5 বছর পরে তুই আসবি, তুই তো শেষ হয়ে যাবি। আচ্ছা, তো সে সে আবার রয়ে গেল। সে কিন্তু এখানে মনে করেন যে দিনে হয়তো বা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতেছে, কারণ সে যেহেতু মানে অবৈধ প্রবাসী মানুষ, তাকে তো কাগজপত্র নাই, তাকে দিয়ে একদম সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরির জবগুলো করানো হচ্ছে, এবং তাকে খুব কম অনেক কম টাকা দিয়ে তাদেরকে অমানবিক পরিশ্রম করেছে, এবং সে তো কিছু বলতে পারবে না কারণ তার তো কাগজ নাই। হ্যাঁ তুমি চলে যাও মানে, এবং কিন্তু সে চলে যেতে পারে। তার মানে কি, তার সে একটা ব্রিলিয়ান্ট ছাত্র যার পড়াশোনা বন্ধ, সে কোনো কাগজ পাচ্ছে না বলে সে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আবার সে বাংলাদেশে ব্যাক করতে পারছে না কারণ বাংলাদেশিরা তাকে বলছে তোমার বাংলাদেশে কোনো জায়গা নেই, আমরা মানুষকে কি বলে মুখ দেখাবো, তুমি তো তাও মাঝে মাঝে $100-200 পাঠাইতে পারতেছো, কিন্তু তুমি এখানে থাকো। এইভাবে করে তার বয়স একটা সময় 40-41 হয়, যেখানে সে জানতে পারে যে এখন প্রায় 18 বছর হয়ে গেছে, কোনো ঠিক নাই, ঝুলতেছে কাগজ, এবং তার পড়াশোনা নাই। সে কোনো মতে হয়তো সে যে বিয়ে করবে, সে তার বউরে কি বলবে, সে তার পরিচয় কি, তার যোগ্যতা কি, তার পড়াশোনা কি, অর্থাৎ কাগজের জন্য তার ক্যারিয়ার নাই, তার সোশ্যাল রেসপেক্ট নাই, তার সারা জীবন আটকায় গেছে। কাগজটা হইলে ওইটা হবে, কাগজটা হইলে সেটা হবে, কাগজটা আর হয় নাই, সে আটকায় গেছে। এবং এই অবৈধ প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা আমেরিকাতে, ইউরোপে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আরও বিভিন্ন দেশে কিন্তু এখন অনেক। অথচ ইম্পালসিভ করে, হ্যাঁ তারা জীবনে একবার চলে গেছে। কিন্তু এখানে আমি যেটা বলবো, যেখানে একটা বিরাট প্রবলেম হচ্ছে গিয়ে যে
বাংলাদেশিরা তাদেরকে, বাংলাদেশি আত্মীয় স্বজন তাদেরকে সেকেন্ড সুযোগ দিবে না। কেউ তাকে বলবে না যে ভাই তুমি বাংলাদেশে আসো, তুমি বাংলাদেশে হয়তো ভালো করতে পারবা, হ্যাঁ তুমি বাংলাদেশে, তুমি নাগরিক, তুমি এখানে অনেক কিছু করতে, অসম্ভব, অসম্ভব। তুমি না খেয়ে আমেরিকায় মরে যাও, কোনো সমস্যা নাই, বাট তুমি খায়া পইরা বাংলাদেশে থাকবা, এটা আমরা মানবো না। কেন? কারণ এটা আমাদের এইটা হচ্ছে গিয়ে সোশ্যাল রেসপেক্টে আমাদের হাতে, সোশ্যাল, যে আমার বাচ্চাটা এত বছর পরে আমেরিকায় গিয়ে ব্যর্থ হয়ে ফেরত আসছে, এটা আমরা মানবো না। এবং এই প্রেশারটা সবচেয়ে বেশি দেয় বাবা মা, সবচেয়ে বেশি দেয় বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন। এবং এইটার জন্য কত প্রবাসী বাংলাদেশি যে আমার সাথে কথা বলছে বা আমাদের সাথে কথা বলছে, যারা সুইসাইডাল এবং যারা লাইফ নিয়ে কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড,